আমাকে ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছিল 10 দিন রিমান্ড দিয়েছে আদালত, ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার বাবা গ্রাম্য মানুষ, তাড়াতাড়ি করে ভয়ের চোটে 8 লাখ সঙ্গে সঙ্গে যেভাবে হোক ধার কর্জা করে দিয়েছিল। বলেছিল টাকা যদি বাকিটা আর 2 দিনের ভেতরে না দেন 50টা মামলা দেব। বাবা কথা ঠিক রেখেছিল বাকি টাকা দিয়ে, কিন্তু ওই শয়তানরা কথা ঠিক রাখে নাই, পরের দিন আবার মামলা দিয়েছে। আপনি এরকম জুলুম করতে পারলেন, অথচ নিজে নিজেই মাঝে মাঝে আমারে বলতো হুজুর আপনাদের কোনো দোষ নেই, এটা আমরা জানি, আপনি তো কোনো কিছুর সাথে জড়িত না এই মামলার, তাও আমরা জানি, তাহলে আপনি এরকম করেন কেন? 11 ঘন্টা আমারে টাঙিয়ে রাখলেন, আমার চোখে কালো কাপড় দিয়ে বেঁধে হাত পেছনে দিয়ে টাইট করে সেই শিকল দিয়ে বাঁধা, মাথায় ডান্ডা বেড়ি লাগানো, দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে রডের সাথে 11 ঘন্টা। দুপুর 2টায় নিয়ে গেছে, রাত 11:30টায় নিয়ে আসতেছে। 4 ওয়াক্ত নামাজ আমি এমনি আন্দাজে পড়েছি, আমি জানি না যে এখন দিন না রাত মাটির নিচে। আপনি এরকম করতে পারলেন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ হুজুর মাফ করে দেন, আগে ওই টাকা ফেরত দেন। এরপরে 11 ঘন্টা আমি আপনাকে টাঙাবো, দেখেন কেমন লাগে, তারপরে আপনার মাফ। এই জন্য বান্দার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, আল্লাহর কসম করে বলছি আপনার মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে। আমরা যারা এরকম অপরাধের সাথে জড়িত না, তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, এই দৌড়া ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া। যেই মানুষটা আল্লাহর ক্ষমা পেয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গেল, এই মানুষটার জীবন আসল সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল যে লোকটা 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছে। হ্যাঁ, তো আসতে বলেন কেন? যেই লোকটাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে যাওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে যাকে এগিয়ে দেয়, আল্লাহর দৃষ্টিতে তার জীবন সফল হওয়ার রাস্তায়। এখানে বহু মানুষ আছে আগে উল্টাপাল্টা সিনেমা দেখতেন, এখন আপনার মনের ভেতর একটা পরিবর্তন আসতেছে যে না, এই চোখের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে, এই মনে করে আপনি এই গুনার কাজটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন। আগে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন, এখন আল্লাহর দিকে তাকিয়ে ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছেন। যত অন্যায় কাজ আছে দুনিয়ায়, বিবেক বহির্ভূত কাজ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, এগুলো যদি আল্লাহকে দিকে তাকিয়ে সাক্ষী রেখে আজকে একটা ছেড়ে দেন, আর জান্নাতে যাওয়ার যে কাজগুলো আছে, মানবতার সেবা, শরীয়তের বিধানগুলো পালন করা, এগুলো যদি আস্তে আস্তে কেউ এগিয়ে যেতে পারে, আল্লাহর কোরআন বলছে তার জীবন সফল হওয়ার রাস্তায়। আপনি এবার নিজের সাথে দিয়ে মিলান যে আপনি আসলে এই রাস্তায় আছেন কিনা। আগে ঘুষ খেতেন, এখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন। আগে সুদ খেতেন, এখন আপনি আস্তে আস্তে ওটা ছেড়ে দিচ্ছেন। এটা গ্রাম অঞ্চল আছে কিনা আমি জানি না, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 100 টাকা বেশি নেয়। এলাকায় আরম্ভ হয়ে গেছে। এই সুদের সাথে কারা জড়িত আছে হাত তোলেন তো। না, আমার মনে হয় এটা বলা ঠিক হলো না, কারণ এই এলাকায় এখনো শুরু হয়নি। যদি কেউ এই কাজে এখন থাকে, না খেয়ে মারা যান, তাও জান্নাত পাবেন বলে আশা করা যায়। কিন্তু এই সুদের সাথে যদি কেউ জড়িত হয়, ও যেন মায়ের সাথে জেনা করে আসবে। আপনি কি ভাবতে পারেন যে মায়ের সাথে কাজ কোন শয়তান ছেলেও করতে পারে? অথচ ভালো মানুষ করতেছে। সুতরাং এই কাজ যারা আছেন, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 1100 টাকা পায়। হ্যাঁ, 200 এদিকে আরো বেশি। আমি আশা করছি এটা ছেড়ে দেবেন ভাই। আর আপনি এই কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেন। এই যে 1 বিঘা জমি দিয়ে রাখে, 1 বছর পরে মনে করেন 60,000 টাকা আমাকে দিল, 1 বিঘা জমি আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি চাষ করে খান। এটারে বাংলা কি বলে লেখা? এই সিস্টেমে আছেন কারা চাষ করছেন হাত তোলেন তো। এই একজন। আপনি কি এটা বুঝে করেন না কি আন্দাজে করেন?
এটা বোঝেন না যেটা সুদ হয় না? আপনি তার মানে জানেন আপনার এই দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, নামাজ দিয়ে হবে না। আপনার মায়ের সাথে জেনা করার গোনা আমল নামায় উঠছে। সুতরাং এই সিস্টেমে যারা আছেন, জমি জায়গায় বর্গা দেওয়া, বন্ধক দেওয়া, কর দেওয়া, এই সিস্টেম পাল্টানো লাগবে। ইসলামের একটা সিস্টেম আছে, ওইটা করতে গেলে অনেকে বলে যে লস হয়ে যায়। না, আমি 1 বিঘা জমি আপনার কাছ থেকে নিলাম, টাকা আমি দিয়ে দিলাম। যখন আপনি টাকা ফেরত দেবেন আমারে, মনে করেন 60,000 বললাম, তখন আপনি হয়তো 5-7 হাজার 10,000 টাকা আপনাকে 1 বছর 2 বছর 3 বছর যা করে খাবেন, এরপরে নেওয়ার সময় টাকাটা কম নেওয়া লাগবে। এই সিস্টেমে আমি জানি, মনে হয় এলাকায় এগুলো চলে না, খালি হ্যাঁ নে। এটা সারা দেশের অবস্থা একই, মানুষ যেই নিয়ে শুনে পায়খানা খাবে।